আর সব থেকে মৌসুনি আইল্যান্ডের বেস্ট ক্যাম্প হচ্ছে ক্যাম্পস্টার। তা আপনার মেনুতে থাকছে মাটন থাকছে, দুপুরে লাঞ্চে থাকছে আপনার পমফ্রেট আমুদি মাছের ভাজা, ঠিক আছে, এর সাথে তো স্ন্যাক্স থাকছেই, 4 টাইমের খাওয়া দাওয়া আছে আপনার। শীতের আমেজে একদম নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। যারা 1-2 দিনের ছুটি কাটাতে মৌসুনি যেতে চাইছো, এই ভিডিওটা তাদের জন্য খুব হেল্পফুল হবে। সকালে উঠে শিয়ালদা থেকে প্রথম নামখানা লোকাল ধরে আমরা কজন 10টা নাগাদ পৌঁছে যাই নামখানা স্টেশনে। ট্রেন থেকে নেমে ব্রেকফাস্ট সেরে প্রথমে টোটো নিয়ে 1 পয়সা ঘাট, তো তারপর সেখান থেকে লঞ্চে নদী পার করে আবার টোটো চেপে পৌঁছে গেলাম মৌসুনি দ্বীপে। শনি আর রোববার আমরা ছুটি পেয়েছি, এই 2 দিনের জন্য আমরা এসেছি। একদম ছোট ছুটি, কোথায় যাব তো এলাম মৌসুনি। ক্যাম্প সম্বন্ধে এখনই কিছু বলছি না, চলো আগে তোমাদের ঘুরিয়ে দেখাই যেই ক্যাম্পে আমরা আছি সেই ক্যাম্পটা। ক্যাম্পস্টার অ্যাডভেঞ্চার 10 ঘুরিয়ে দেখতে পাচ্ছ, ডান দিকে কিছু কটেজ আছে, এখানে পরপর কিছু কটেজ আছে, এগুলো ফ্যামিলি কটেজ, আর উপরে কিছু টেন্ট আছে, এগুলো প্রত্যেকটাই আছে 2 জন থাকার বা 3 জন থাকার মতো টেন্ট। এটা দাদাদের অফিস রুম, এখানে পরপর কটেজ করা আছে দেখো, আর ঠিক সোজা নিচে কিছু টেন্ট আছে আর উপরেও কিছু টেন্ট আছে। এই নিচে ব্রেকফাস্ট বা লাঞ্চের জায়গা, এই যে দেখতে পাচ্ছ এটা ব্রেকফাস্ট বা লাঞ্চের জায়গা। এখানে ছোট্ট একটা দোলনা করা আছে, দুপুরের খাওয়া দাওয়া সেরে 3টে নাগাদ আমরা নেমে পড়লাম সমুদ্র উপভোগ করতে। বিচে নামতেই চোখে পড়ল স্থানীয় বাচ্চারা তখন ফুটবলে মত্ত। আমরাও সেই সুযোগে ওদের সাথে হারিয়ে গেলাম আমাদের ফেলে আসা শৈশবে।
ওদের সেই স্কিল আর বয়সের কাছে হার মেনে একটু পরেই উড়িয়ে দিলাম ড্রোন। চলো তাহলে দেখে নি বাজ পাখির চোখে এই মৌসুমী দ্বীপ কতটা সুন্দর। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. Is the afternoon. We lay awake in bed. এবার তোমাদের এই ক্যাম্পের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। আর সব থেকে মৌসুমী আইল্যান্ডের বেস্ট ক্যাম্প হচ্ছে ক্যাম্পস্টার। আর আপনি সব থেকে চিপে পেয়ে যাবেন এখানে 850 থেকে শুরু হয়ে যায়। 150-এর মধ্যে আপনাকে একদম চিপেস্ট খাবার খাইয়ে দেবো, একদম না। তা আপনার মেনুতে থাকছে মাটন থাকছে, দুপুরে লাঞ্চে থাকছে আপনার পমফ্রেট আমুদি মাছের ভাজা, ঠিক আছে। এর সাথে তো স্ন্যাক্স থাকছেই, 4 টাইমের খাওয়া দাওয়া আছে আপনার। ওকে, আচ্ছা এই সাইডে টেন্টগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এটা একদম সি ফেসিং আছে, একদম সামনে সমুদ্রের সামনে। এগুলো একদম সি ফেসিং আছে। সি ফেসিং এ আপনার রেট হচ্ছে 1050। হ্যাঁ, শুয়ে আপনি সমুদ্র উপভোগ করতে পারবেন। এইগুলো আছে আপনার 950। এগুলো গ্রুপ টেন্ট আছে, এগুলো আপনার 3 4 জনের জন্য। হ্যাঁ, এগুলো কাপলদের জন্য। এগুলো রেট রয়েছে আপনার 950। চলুন আসুন আপনাদের হ্যাঙ্গিং টেন্টটা দেখিয়ে দিই একবার। এইগুলো আছে আপনার কাপলদের জন্য। এগুলো রেট রয়েছে আপনার 900। আচ্ছা পেছনে একটা দেখিয়ে দিই, এইটা আছে আমাদের বিগ টেন্ট আছে। এইটাতে আপনার ম্যাক্সিমাম 6 থেকে 7 জন আরামসে রাখতে পারবেন। একবার ভিউটা দেখুন। এগুলো রয়েছে আপনার 1250। এবার ট্রেনটা দেখিয়ে দিই আমি। দেখুন ফ্যান, লাইট, বোর্ড, ঠিক আছে। আর শীতের জন্য ব্ল্যাঙ্কেট সবই দেওয়া আছে, কোনো রকম কোনো প্রবলেম হবে না। এটা আছে আপনার 1250। আমাদের যতগুলো রুম আছে সবগুলো রুমেই এসির ফ্যাসিলিটি রয়েছে, ঠিক আছে। এই রুমটা আপনার পার ডে ফুডিং প্লাস লজিং নিয়ে পড়বে আপনার 1550। সন্ধে হতেই দিনের মৌসুমী যেন আরো রঙিন হয়ে উঠল। ক্যাম্প ফায়ার আর রকমারি রঙিন আলোয় ছিল এক অন্যরকম উদ্দামতা। রাত 10টার দিকে রাতের খাবার সেরে রাহুলের গান যেন তখন সবাইকে ফেলে আসা স্মৃতি মনে করিয়ে দিচ্ছিল। রাত্রিবেলা মরণে বাজে গান, রাত্রিবেলা রক্তে আসে রাত্রি তুমি 50-দের খামার,
পারছে না এই অবস্থাটা যদিও পাল্টে যাওয়াই দরকার। তোমার বাড়ির পথে চলেছি আবার বৃষ্টিটা সঙ্গে আমায় জানালার কাছে তুমি দেখতে পাবে নাকি ঝাপসাটা ঘর বর্ষা জানা যাচ্ছি না কোথাও যাচ্ছি না খুঁজে পাচ্ছি না সে পথটাকে তবু যাচ্ছি কি। পরদিন সকালে উঠে 8টা নাগাদ চেক আউট করে আমরা বেরিয়ে পড়েছিলাম লালগঞ্জের উদ্দেশ্যে, যার ভিডিও লিংক আই বাটনে দিয়ে রাখলাম। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।